তাই রাবণ আজকে লঙ্কায় বসে সে শক্তি সাধনায় মগ্ন হয়েছে। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ত্রৈলোক্য মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গে শিবে ক্ষমা ধাত্রী সহস্র নমস্তুতে। যাহা দেবী সর্বভূতে শক্তিরূপে সংস্থিতা নমস্তচ্ছৈ নমস্তচ্ছৈ নমো নমো। ঈশ্বর নমস্তে সর্বাণী ঈশ্বর ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বরী দয়া এসো নমস্তে সর্বাণী ঈশ্বর ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বরী দয়া এসো নমস্তে সর্বাণী। অপূর্ণে অভয়ায় অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া এসো নমস্তে সর্বাণী। অপূর্ণে অভয়ায় অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া এসো নমস্তে সর্বাণী। ওরে সিন্ধ বস্তি বাবলা কালিনী কমলা ভবানী ভুবনেশ্বরী এসো নমস্তে সর্বাণী। রাজ রাজস্বরী রমণকারী আবার শিবয়া ষোড়শী এসো নমস্তে সর্বাণী। রাজ রাজস্বরী রমণকারী আবার শিবয়া ষোড়শী এসো নমস্তে সর্বাণী। ওরে মাতঙ্গিনী ববলায়া সুতসরা মায়া প্রাজিতায় ওরে বসে এসো নমস্তে সর্বাণী। হে মা পার্বতী আমি দিনয়তি বিপদে পড়েছি বড় এসো নমস্তে সর্বাণী। হে মা পার্বতী আমি দিনয়তি বিপদে পড়েছি বড় এসো নমস্তে সর্বাণী। ওরে বিপদে আমার বাঞ্ছা কি তোমার বিমনা নাহি আর করো এসো নমস্তে সর্বাণী। কীর্তিবাস পণ্ডিতের হলো অমৃত হরি এসো নমস্তে সর্বাণী। কীর্তিবাস পণ্ডিতের হলো অমৃত হরি এসো নমস্তে সর্বাণী। একবার রামানন্দে বদ সবে মিলে একবার বলুন হরি হরি। আসেন আসেন ওগুলো রেখে আসেন, ওগুলো পরে আনবেন, পরে আপনারা আসলে এসে বসেন, রেখে দেন, ও সব পরে দেবেন, সাজায় গুছায় রাখেন, আপনার এসে আসলে বসেন, ওগুলো পরে দেবেন। তাই রাবণ মায়ের পূজা করে মহেশ্বরীকে ডেকে বলেছ মা মা তুই একবার ছুটে যা, আমার এই রথের সিংহাসনে গিয়ে উদিত হ। তাই মহামায়া রাবণের রথের সিংহাসনে এসে বসেছে। রাবণ রাজা ছুটে এসে শক্তি সেলবান করে ধরে ধীরে ধীরে আজকে রথের পরে এসেছে। রথের পরে এসে মায়ের কোলে মহা সুখে আসন নিয়েছে। সারথীকে বলছে, সারথী রে ও সারথী তুই রথখানা একবার অশোক বনে নিয়ে চল, আমি অশোক কাননে আমার মা জানকীকে একবার দর্শন করতে চাই। তাই রাবণের আদেশে সারথী রথ নিয়ে আজকে অশোক বনে এসেছে। রাবণ অদূর হতে দেখিবারে পাই শত শত চেড়ি দাঁড়িয়ে থেকে মা সীতারঙ্গে ব্যত্যাঘাত দেয়। মা সীতা এই আঘাত সইতে না পেরে দুই চোখের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, চেড়ি রে ও চেড়ি, আমি জনম দুঃখিনী অভাগিনী সীতা, আমার দুঃখের সীমা নেই, তোরা আর আমি আঘাত করিস।
এই ব্যত্যাঘাত সইতে না পেরে দুই চোখের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, ওরে এমন বিপদকালে দয়াল রাম রহিলে কোথা? ও রে আমন বিপদ কালে আহারে ওরে দয়াল রাম রহিলে বেশ, কোথা রে ওরে আমন বিপদ কালে ও থারলে ও গো প্রভু ওরে কোথায় ঠাকুর হলো রে ওরে আমন বিপদ কালে ওরে কোথারলে ও গো প্রভু ওরে কোথায় ঠাকুর হলো রে ওরে আমন বিপদ কালে হে একবারে সে দেখে ওরে আমার যাইব রে ওরে আমন ও রে কালে আজকে একটা কথা না বললে মা সীতার কষ্টের দিন, দুঃখের দিন রাবণ তাকে হরণ করেছে। মায়ের এই কষ্টের দিন ঠিক একদিন ঘুচে যাবে, সুখের দিন পুনরায় অযোধ্যায় ফিরে আসবে। মনফুলে চোখের জলে রামচরণ সেবা করবে, রামচরণ ভজন করবে। কিন্তু আজকে থেকে 11 দিন আগে আমরা যে মা সীতাকে হারিয়েছি, এই মা আর কোনোদিন এই অযোধ্যায় ফিরে আসবে না। আর এই মাতৃহারা সন্তানগুলো জীবনে কোনোদিন কাউকে মা বলে রাখতে পারবে না, জীবনে কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারবে না। তাই মা সীতা বলছে, ছেড়ি দে, আমার দুঃখের কথা শুনবি, আমার দুঃখের কথা শুনবি তবে শোন, আমার নাইকো মাতা নাইকো পিতা, ওরে আমার
নাই সহ দান ভাই ভাই রে ওরে আমন কালে আমার নাই কো মাতা নাই কো পিতা ওরে আমার নাই সহ দান ভাই রে ওরে আমন কালে আমার মুখ দেখে তো নেবে হবে এমন বান্ধব নাই রে ওরে আমন কালে আমি যেদিনেতে জন্মে ছিলাম ওরে আমার ওই মায়ের দরে রে ওরে আমি যে দিনেতে জন্মে ওরে আমার ওই মায়ের দরে রে ওরে আমন কালে ওরে পঞ্চ মাসে আমায় দিল ওরে ওই না সাগরে ভাসায়ে রে ওরে আমন কালে ওরে এই বিধি যাবে রে দুঃখ ওরে তার দুঃখে দশারে ওরে আমন কালে ওরে দেখিয়া
বনের পাখি ছাড়ে বাসারে ওরে আমন পাত কালে ওরে ওই সবে বলে ওরে সীতা সতী ওই না পতি পাইছে ভালো রে ওরে আমন কালে ওরে এই দীনবন্ধু পতি পেয়ে আমার কান্তে জানো গেল রে ওরে আমন কালে দেখেন আজকে আমরা যে বাড়িতে এসেছি ছেলে মেয়ে বৌমা আকুল হয়ে কাঁদছে কেন আজকে থেকে 11 দিন আগে তারা মাতৃ ভালোবাসা হতে বঞ্চিত হয়েছে মা এমন দেশে চলে গেছে যে দেশে একবার কেউ কেঁদে আর কখনো ফিরে আসে না জগতে মা কেমন জানে দেখবেন যখন আপনার অত্যন্ত কষ্ট হবে তখন বটবৃক্ষের ছায়ায় এসে দাঁড়ালে আপনার এই তাপিত দেহটা শীতল হয়ে তাই মাতৃ নামক হচ্ছে বটবৃক্ষ যে বৃক্ষের ছায়ায় একবার দাঁড়ালে সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায় জগতে মায়ের মধ্যে এত আপন দরদি ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আপনাকে ফাঁকি দেবে আঘাত করবে একমাত্র আপনার মা সেই আপনাকে জড়িয়ে ধরে বলবে বাবা আমি তো আছি তোর ভয় কি আমি তো আছি তাই যে মানুষ তার জীবন থেকে মাকে হারিয়ে ফেলে তার সর্বস্ব ধন হারিয়ে যায় জগতে যার মানে পৃথিবীতে আপন বলতে তার কেহ মরমিরে জগতে যার মানে পৃথিবীতে আপন বলতে তার কেহ নেই রাবণ রথ থেকে ছুটে এসে সমস্ত চেড়িগামীকে তাড়িয়ে দিয়ে ডেকে বলছো মা আরে কালিস মা আমি বুঝেছি মা এই লঙ্কার কাল ঘনিয়ে এসেছে বাবা মা আমি এই শত শত চেড়ি দিয়ে তোরঙ্গে ব্যত্রাঘাত করি কেন জানিস মা বাবা মা
আমার মতন পাপাচারীর ডাকে প্রভু তো কখনো লঙ্কায় আসবে না। তাই ওই শ্রীগঞ্জ যখন তোরঙ্গে ব্যত্যাঘাত করে, তুই হারাম দয়াল রাম বলে কাঁদিস, তোর কণ্ঠেশ্বর সইতে না পেরে স্বয়ং রামচন্দ্রই আমার লঙ্কায় এসেছে। আমায় আশীর্বাদ কর, আমি আজ ভগবান সাথে যুদ্ধ করতে চলেছি। মাগো আমায় এই আশীর্বাদ কর, আমি যেন ওই পুরা লঙ্কায় আর কখনো ফিরে না যাই, আমি যেন ওই পুরা লঙ্কায় আর ফিরে না যাই। আজকে মায়ের আশীর্বাদ নিয়ে রাবণ রণপ্রাঙ্গণে উদিত, রণপ্রাঙ্গণে উদিত হয়ে চিৎকার করে রেখে বলছে, কোথায় রে বনবাস ভিখারি লক্ষণ, যুদ্ধাং দেহি যুদ্ধাং দেহি। রাবণের চিৎকার শুনে অদূর হতে লক্ষণ বীর ধনুক হাতে ছুটে চলছে। রামচন্দ্র পিছন থেকে দেখে বলছে, লক্ষণ রে, তুই আজ যুদ্ধে যাস নে। লক্ষণ বলছে, কেন দাদা? রামচন্দ্র বলছে, ভাই রে, ও কথা শুনিস নে, তবে আমি নিষেধ করি, তুই আজ যুদ্ধে যাস না। লক্ষণ পুনর্বার বলেছে, কেন দাদা? রামচন্দ্র বলছে, লক্ষণ রে, আমি যে নিশির শেষে স্বপ্নে দেখেছি, আমার জীবন থেকে কি বিষম বড় জিনিস আমি হারাতে চলেছি। আমি যে নিশির শেষে স্বপ্নে দেখেছি, আমার জীবন থেকে কি বিষম বড় জিনিস আমি হারাতে চলেছি। আমার রাবণ বধের কাজ নেই, সীতা উদ্ধারের প্রয়োজন নেই, তুমি দেশে যাও। লক্ষণ লক্ষণ বলছে, দাদা আমি যাব না আর অযোধ্যায় আমার দুঃখিনী মাকে ফেলিয়া আমি যাব না আর আরে অযোধ্যায় দুঃখিনী মাকে ফেলিয়া ফেলিয়া গুণের ভাই ভাগ সীতা অশোকে বনে ও ভাই, ওরে আমার উদ্ধারের কাজ নয় রে ও গুণের ও ভাই ভাই, আমি ওই সীতামনে ওরে সীতা পাবো ওরে পতি রাজা ঘরে রে গুণের ভাই লক্ষ্য, ওরে আর তোমার মতো হে ভাই মো ও রিলে ওরে আমি ভাই বলিব তারে রে ও গুণের ভাই তুমি দেশে যাও। আজকে
প্রভুর শত শত বারো লক্ষণ কেন যেন শুনেও শুনল না। না শুনে লক্ষণ রণপ্রাঙ্গণে রাবণ বলছে, লক্ষণ রে, আমি আজ রাম স্থানে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি তোমার স্থানে যুদ্ধ করতে। জানো লক্ষণ, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? লক্ষণ বলছে, রাবণ তুমি কি নিয়ে এসেছ? রাবণ বলছে, লক্ষণ তুমি আমার পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছ, তাই তোমার জন্য আমি শক্তির শেলবান নিয়ে এসেছি। এই শক্তির শেলবান তোমার বক্ষে ফেলে মিটাইবই আমার পুত্র শোকের জ্বালা। এই শক্তির শেলের কথা শুনে লক্ষণ ধনুর্বাণ পরিত্যাগ করে দেখে বলছে, দাদা একবার এসে দেখে যাও, তোমার লক্ষণ আর কোনোদিনই তোমার কাছে ফিরে যাবে না, আরে কোনোদিনই তোমায় দাদা বলে ডাকবে না। লক্ষণ যখনই দাদাকে দেখেছে, এমনি সময় রাবণ রাজা মার মার শব্দে শক্তি সেন লিখে, শক্তি সেন লক্ষণের দিকে এগিয়ে আসছে। অদূর হতে রামচন্দ্র লক্ষণের কণ্ঠের স্বর শুনে ছোটে এসে দেখিবারে পায় লক্ষণের বক্ষের উপর শক্তি সেন উদিত হয়। তাই প্রভু ছুটে এসে লক্ষণের বক্ষের উপর আপন বক্ষ পেতে দিয়ে বলছে, শক্তি সেন রে, তুই আমার ভাইয়ের পক্ষে পড়িস, ওরে আমার ভাইও রক্তে মাংসে গড়া, আমিও রক্তে মাংসে গড়া, তুই আমার পক্ষে পতিত হ। প্রভুর মিনতি শুনে শক্তি সেন মনস্য মূর্তি ধারণ করে দেখে বলছে, দয়াময় তা হয় না, আমাকে ওই লক্ষণের পক্ষেই পড়তে হবে। কেন জানো? কারণ ওই লক্ষণ আমাকে আরাহন করেছে কবে জানো? যেদিন তুমি লক্ষণকে বলেছিলে, যা লক্ষণ দেখায় অশোক বনে সীতার কি দশা। লক্ষণ গভীর নিশীতে অশোক কাননে এসে দেখিবারে পায় ভক্ত রাবণ মায়ের শরণ পূজা দেয়। এই পূজা শেষ করে রাবণ যখন লঙ্কায় যাত্রা করে, যাত্রা পথে লক্ষণের সঙ্গে দেখা হয়। সেদিন রাবণ বলেছিল, কে তুমি? লক্ষণ বলেছিল, আমি রাম। লক্ষণ বলো না, লক্ষণ এই অশোক বনে তুমি কি দৃশ্য দর্শন করেছ? সেদিন লক্ষণ বলেছিল, ভক্ত রাবণ মায়ের চরণ পূজা দেয়, আমি সেই দৃশ্য দর্শন করেছি। সেদিন রাবণ বলেছে, লক্ষণ খবরদার করি মানা, কেন সত্য কিন্তু তোমার দাদার কাছে বলো না। লক্ষণ আমি অভিশাপ করছি, কেন সত্য যদি তোমার দাদার কাছে বলবে, সেই দিনই যেন তোমার বক্ষে শক্তির শেল পড়ে। সেদিন লক্ষণ বলেছিল, রাবণ আমার দাদার কাছে সত্য বলে যদি শক্তির শেল আমার পক্ষে পড়ে, আমি তাতেও রাজি, তবে আমার প্রভুর কাছে আমি মিথ্যা বলতে পারবো না। প্রভু আমাকে ওই লক্ষণের পক্ষেই করতে হবে। হেন কথা শুনে রামচন্দ্র লক্ষণের সম্মুখ থেকে সরে দাঁড়াচ্ছে আর বলছে, শক্তি সেন তুই আমার ভাইয়ের পক্ষে আসতে পড়িস, যাত ব্যথা না পাই, ব্যথা না পাই। আজকে ধীরে ধীরে শক্তি সে লক্ষণের পক্ষে পতিত হয়। লক্ষণের সোনার রক্ত ধুলাই ঢুলে পড়ে যায়। রামচন্দ্র লক্ষণের দেহকে জড়িয়ে ধরে
দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে লক্ষণ রে একবার নয়ন মেলে চা ভাই দাদা বলে না ওরে আবার ভাই। আমার ভাইকে হারা হলাম আমি ওরে ভাইকে আমার ভাইকে হারা হলাম আমি ওরে ভাইকে ওরে কোথা গেলি ভাই রে আমার আই রে করি কোলে রে ওরে ভাইকে হি কোলে বসে ভাই রে একবার আমায় এটাকে রে দাদা বলে রে ওরে ভাইকে আমি কোথা যাব ওরে কি করিব এ কোন বা দেশে যাব রে ওরে ভাইকে এ কোন বা দেশে ওরে গিয়ে আমি আমার এ জালা জোড়াবো রে ওরে ভাইকে ওরে ভাই হারানো কি বেদনা এ মুখে রাজার বালা রে ওরে ভাইকে যারে গেছে সেই সে বিনে জোরে এই অন্ধে যারে নাই রে ওরে ভাইকে ওরে এ সংসারে যা ওরে নাই কো ভাই রে সেই তো আছে ভালো রে ওরে ভাইকে থাকিতে ভাই ওজার গেল মারা তার একান্তে জহনম গেল রে ওরে ভাইকে রামচন্দ্র বলছে লক্ষণ রে একবার নয়ন মেলে চা আমায় দাদা বলে বিভীষণ যেদিন হতে যাত্রা করলাম এই বনবাসের পথে সেই অবধি মাতা সুমিত্রা আছে আমার পথ পানে যে কখন আমার লক্ষণ দেশে ফিরে এসে আমায় মা বলে ডাকবে তুমি আমার লক্ষণের পক্ষতে
এই শক্তিশাল গুণ। বিভীষণ বলছে প্রভু আমি পারবো না। তখন স্বয়ং রামচন্দ্র বিশ্বম্বর মূর্তি ধারণ করে যখনই লক্ষণের বক্ষতে শক্তিশাল উপরে নেয়, একে একে শক্তিশাল তিনটি খণ্ডে খণ্ডিত হয়। শক্তিশালী ডেকে কয় হে রাম দয়াময়, আমি এই জগতে ছিলাম এক, তুমি আমায় তিন খণ্ড করলে, তুমি আমার স্থান করলে। রামচন্দ্র বলে শক্তিশালী রে, আমি ভাই হারা বনবাসী রাম, আমি কিভাবে তোমার স্থান করে দিই? তাই ডেকে বলছে শক্তিশালী, প্রথম খণ্ড যাও পুত্র সঙ্গের তরে, আরে দ্বিতীয় খণ্ড যাও তুমি স্ত্রী বিয়োগের তরে, আর তৃতীয় খণ্ড তুমি আমার বক্ষে স্থান দাও। এই সংসারে আমার মতো যদি কেউ ভাই হারা হয়ে ভাই ভাই বলে কাঁদে, তুমি তাহার বক্ষে পতিত হইও। 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 এই সংসারে আমার মতো এজন ভাই হারা হয়ে ভাই ভাই বলে কাঁদে, তুমি তাহার বক্ষে পতিত হইও। তুমি তাহার বক্ষে পতিত হইও। আমি কি আমার লক্ষণকে আর ফিরে পাবো? বিভীষণ বলছে প্রভু আমাদের লঙ্কায় ধন্বন্তরের পুত্র নাম হচ্ছে সুসেন বৌদ্ধ, সেই বৌদ্ধকে যদি আনায়ন করা যায় তিনি কোনো বিধান দিলে দিতে পারেন। রামচন্দ্র বলছে না সম্ভব নয়, কারণ দুষ্ট রাবণ কখনো তাকে আসতে দেবে না। হনুমান বলছে প্রভু আমি এখনই লঙ্কা হতে সুসেন বৌদ্ধ করবো না। তাই হনুমান আজকে লঙ্কা হতে সুসেন বৌদ্ধ করেছে আনায়ন। রামচন্দ্র বলছে বৌদ্ধরাজ আমি কি আমার লক্ষণকে আর ফিরে পাবো না? বৌদ্ধ বলছে প্রভু সূর্যোদিত হওয়ার আগে নিশির মধ্য যেতে হবে গন্ধমাদন পর্বতে। সেই পর্বতে আছে বিশল্য কবি নামে ঔষধ, সেই ঔষধ যদি আনায়ন করা যায় লক্ষণ প্রাণ ফিরে পাবে। পাশ থেকে হনুমান বলছে প্রভু তুমি কেঁদো না, আমি এক্ষুনি ওই গন্ধমাদন পর্বত হতে বিশল্য কবি করব না। তাই হনুমান রামচরণে প্রণাম করে করিল গমন, ধীরে ধীরে যাত্রা করে পবন নন্দন। আকাশ পথে হনুমান চলিতে লাগিল, বদনে জয় রাম গাহিতে লাগিল। লঙ্কা হতে রাবণ বেটা দেখিবারে পায়, শূন্য ভরে গমন করে পবন তন। তাই রাবণের মামা কালনিমকে ডেকে বলেছ মামা মামা। হ্যাঁ ভাগ্নে এত ডাকাডাকি করছে কেন এত রাত্রে? আরে মামা শুধু শুধু ডাকাডাকি করি নাকি, আমি ভীষণ বিপদে পড়েছি। ভাগ্নে লঙ্কা রাজা তুমি, তোমার আবার বিপদ কিসের ভাগ্নে? ওই যে রামের ভাই লক্ষণ, লক্ষণকে ফেলেছি শক্তিশালী। ভাগ্নে খুব ভালো কাজ করেছো। ভালো তো মন্দ পিছনে গুড়গুড় করে। মন্দ আছে সে বলো দেখি, সেটা আবার কি? ওই যে ঘর পোড়া হনুমান, ওই হনুমান চলেছে গন্ধমাদন পর্বতে বিশল্য কবি আনতে। সে না বুঝলাম ভাগ্নে, তা আমাকে স্মরণ করেছো কেন? ওই যাত্রা পথে তোমাকে বাধা দিতে হবে ভাগ্নে। আর আমি যেতে পারবো না, আমার বুড়ো মানুষ, ওই হনুমানের সামনে যেতে পারবো না ভাগ্নে। ও মামা
যে রাবণ আপন শক্তি বলে স্বর্গমত্র পাতাল করেছে জয়। আচ্ছা তুমি সেই রাবণের মামা হয়ে ভয় পাও? ভাগ্নে আমি এখন বুড়ো হয়ে গেছি না, আমার 6-7 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আমি ওই হনুমানের সামনে গেলে হনুমান আমাকে বাঁচায় রাখবে নাকি ভাগ্নে? বাগ্নের বিপদ, মামা যদি বিপদে এগিয়ে না যায় মানুষই মন্দ কথা কয়, বোঝো না? ভাগ্নে তবে যেতে পারি, একটা শর্ত মানতে পার, যদি মানতে বলো। পারো এ রাজ্যের অর্ধেক আমাকে লিখে দিতে হবে ভাগ্নে। ও বাবা, তুমি আর মামি, তোমাকে 3 কুলি আর কেউ নাই, এত ধন সম্পদ দিয়ে কি হবে? একটু কম কম দিলি হয় না? ভাগ্নে ওই হনুমানের সামনে যাব, তোমাকে বাঁচায় রাখবে না, তাহলে তোমার মামি কি খেয়ে বাঁচবে বলো দেখেছি। দেখি? মানুষের এই দেহটা বুড়ো হয় নাকি? মন কি বুড়ো হয়? মন কি বুড়ো হয় কোনোদিন? এই মন যদি বুড়ো হতো তাহলে এই বুড়ো বয়সে সাদা চুলি কালি মাখাতো নাকি নাকি? আর এই বুড়ি কটা বিউটি পার্লারে যেত নাকি? এই দেহটার বয়স হয়, মনের কিন্তু পরিবর্তন হয় না। এখন মামার বয়স হলেই কি হবে? মামির প্রতি ভালোবাসা কিন্তু কমে নাই। ঠিক আছে মামা, এই রাজ্যের অর্ধেক তোমাকে দেওয়া হলো। ভাগ্নে হ্যাঁ, আমি তো জীবনে এত ধন সম্পত্তি কোনোদিন দেখি নাই, এগুলোর দেখার জন্য একটু কিছু ব্যবস্থা করবো না ভাগ্নে? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? মানুষের দেহটা বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না। মানে মামা বুড়ো লিখ, মামার রস কিন্তু কমে নাই। ঠিক আছে মামা, 10,000 সুন্দর সুন্দর রমণী তোমাকে দেওয়া হবে মামা। হ্যাঁ এই যে 10,000 রমণী দেবো তাই না? হ্যাঁ। এই বাসি বাসি চিকন দেহে দিলি হবে না, মোটাটাও তোমার নিতে হবে কিন্তু। ভাগিনে তুমি এক কাজ করো, বলো। ওই চিকন মোটা কালো ফর্সা তুমি আমাকে অধা আধি করে ভাগ করে দাও ভাগিনে। ঠিক আছে, যাও তুমি সেজে আসো। সাজিল কাল নিমি মায়ার পুথলি গো, সাজিল 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 কাল নিমি মায়ার পুথলি গো, সাজিল সাজিল সর্বঙ্গে তিলকে নিল বলে রামা বলি, হলি গো সাজিল সাজিল মাথায় আছে জটের বোঝা, মুখে পাকা দাড়ি। হলি গো সাজিল সাজিল আর যোগী বেশে কালনি মামার করিল গমন, গো সাজিল সাজিল কিছু দূরে এসে আবার দিল দর্শন। সাজিল সাজিল যোগী বেশ ধারণ করে গন্ধমাদন পর্বতের কাছাকাছি একটা কুটির নির্মাণ করে। এখন সেই কুঠিরে বসে রাম নাম জপ করবে, কিন্তু লঙ্কায় যারা বসবাস করে সবাই হচ্ছে শিব ভক্ত, শিব নাম জপ করে, রাম নাম তাদের বদনে প্রকাশ হয় না, শত চেষ্টা করে হয় না। হর হর বম বম হর হর বম বম। হর 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 বম হর হর বম বলো হর হর বম বম হর হর বম বম। বলো হর হর বম হর হর বম হর হর বম বম হর হর বম বম। হর 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 বম হর জয় রাম জয় রাম জয় শ্রীরাম। শত চেষ্টার পরে রাম নাম উচ্চারণ হয় অধর। তাই কুঠিরে বসে রাম কোনো গান গায়। ওদিকে শূন্য হতে হলো আমার দেখিবারে পাই গো, রাম বলে মত্ত ধামে কে জলয় আবার রাম গুণ গায়। জয় রাম জয় রাম শূন্য হতে বীর হনুমান ভূমিতে নামিল, আর জয় রাম বলে আবার ভূমে এসে হনুমান দেখিবারে পেল। জয় রাম বলে এসে দেখিবারে পায় এক সাধু কুঠিরে বসে রাম গুণ গায়। হনুমান বলছে, সাধু আমরা পরিমাণ গুণ করি। যোগী ঠাকুর ডেকে বলে হনুমানের ঠাই, জয় রাম বলে শোনো শোনো বীর হনুমান তোমারে জানাই। জয় রাম বলে তুমি বনের বানর, আমার সঙ্গে প্রেমালিঙ্গন দিতে হলে ওই যে দূরে সরোবর দেখা যায়, যাও তুমি স্নান করে এসো। তাই হনুমান আজকে চলেছে সরোবরে স্নান করতে। সরোবরের জলে নেমে যখনই ডুব দিতে যায়, অদূর হতে এক কুম্ভিনী হনুকে গ্রাস করতে হয়েছে। হনুমান আপন শক্তি বলে ওই কুম্ভিনী বধ করে দেহ অদূরে সরে। কুম্ভিনী বধ হইয়া রমণী হইল, জয় রাম বলে বড় জোরে বীর হনুমান ডাকিয়া কহিল। জয় রাম বলে আবার হনুমান রেখে বলে সেই রমণের ঠাই, জয় রাম বলে সত্য করে আমার কাছে দেও পরিচয়। জয় রাম বলে হনুমান বলছে, কে তুমি? সেই রমণী বলছে, হনুমান আমি ছিলাম স্বর্গের অপ্সরা, ইন্দ্রের অভিশাপে আমার এই পশুকুলে জন্ম হয়েছিল। আজকে তোমার মতো রাম ভক্তের ফলসে এই পশু জন্ম হতে আমি মুক্তি পেলাম। তবে শোনো, তুমি
যে সাধন মায়াই ভুলেছে সে কিন্তু সাধু না, ও রাবণের মামা কাল। তোমার যাত্রা পথে বাধা দেবার তরে বসে আছে। তাই হনুমান সরোবর থেকে উঠে এসে কাল্লিম বধ করে আজকে গন্ধবদন পর্বতে এসে মনে মনে ভাবে, আমি তো বনের বান্দর হনুমান, জীবনে করি নাই বিদ্যাধ্যয়, আমি তো ঔষধ চিনি না, এখন আমি কি করি? তাই কি করেছে? বদনে বলে জয় জয় রাম, কি কর্ম করিল? জয় রাম বলে ওই গন্ধমাদন পর্বত খানা হস্তেতে তুলিল। জয় রাম বলে হস্ত করে পর্বতে নিয়ে করিল গমন। মনে গো জয় রাম বলে আবার শূন্য ভরে হনুমান দিল দর্শন। মনে গো জয় রাম বলে ওই পর্বত নিয়ে আসতে হলে অযোধ্যার উপর দিয়ে আসতে। ওই যে ভরত রাজবাড়ি পরিত্যাগ করে অদূরে কুঠির নির্মাণ করি, সেই কুঠিরের ভিতরে রাজ সিংহাসনে দাদার খড়ম রেখে রাজ্য পরিচালনা করে। ওই পর্বতের ছায়া কুঠিরের উপরে পড়েছে। মত্ত হতে ভরত আমার ভাবে মনে মনে, ও জয় রাম বলে অযোধ্যাতে কিসের ছায়া পড়িল এবারে। ও জয় রাম বলে সঙ্গে সঙ্গে ভরত আমার ধনক ধরিল। ও জয় রাম বলে ধনুকে বাটুল বান কখনে জুড়িল। গো জয় রাম বলে আবার মারো মারো সাউদে ভরত পাটুল ছড়িয়ে দিল। ও জয় রাম বলে দেখো পাটুলে সে হনুমানের রঙেতে হাঁটিল। গো জয় রাম বলে পাটুলের আঘাতে পর্বত নিয়ে ভূমি পড়ে অচৈতন্য হয়ে রাম গুণগান। ভরত মনে মনে ভাবে, তাই হেন ভক্ত জীবনে নেই। যে ভক্ত অচৈতন্য হয়ে রাম গুণগান শিবাযত্ন করার পরে যখন হনুমানের চৈতন্য জ্ঞান এসেছে ফিরে, হনুমান দেখিবারে পায় সম্মুখে আর এক। হনুমান বলছে, কে তুমি? তুমি কি আমার ঠাকুর ভরত? ভরত বলছে, আমি ভরত। তুমি? আমি হনুমান। আচ্ছা হনুমান, তুমি আমায় কি করে চিনলে? হনুমান বলছে, ঠাকুর আমি আমার প্রভু রামের বদনে তোমার রূপের বন্দনা শুনেছিলাম, তোমার গুণের বন্দনা শুনেছি বলি, তাই তো আমার মনে হয়েছে। বলি তাই তো আমার মনে হয়েছে। ওরে তুমি আমার ঠাকুর খুড়ো, তাই তো আমার মনে হয়েছে। আর তুমি আমার ঠাকুর খুড়ো, তাই তো আমার মনে হয়েছে। বলি তাই তো আমার মনে হয়েছে। বলি তাই তো আমার মনে হয়েছে। ভরত বলছে, হনুমান তুমি এই পর্বত নিয়ে কোথায় যাচ্ছ? হনুমান বলছে, ঠাকুর রামচন্দ্র বনবাসে যাবার পরে রাবণ রাজা সীতা চুরি করে, সেই সীতা উদ্ধারের জন্য প্রভু রাবণের সঙ্গে রণ শুরু করে। সেই রণে রাবণের 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতে একজন রাম রাখে নাই রাবণের বংশে দিতে বাতি। এই পুত্র সঙ্গে সইতে না পেরে লঙ্কেশ্বর রাবণ ঠাকুর লক্ষণের পক্ষে শক্তিশালী। এই লক্ষণের প্রাণ ফেরাতে আমি গেছিলাম গন্ধমাদন পর্বতে বিষণ্ণ প্রভু, আমি তো ঔষধ চিনি না, এই পর্বত নিয়েই চলেছি। ভরত বলছে, হনুমান আমি একটা বায়ুবান নিক্ষেপ করি, ওই বানে চড়ে তুমি অল্প সময় পৌঁছে যেতে পারবে। আজকে ভরতের কাছ থেকে বিদায় নিয়ে হনুমান আকাশ পথে গমন করেছে। লঙ্কা হতে রাবণ রাজা দেখিবারে পাই গো, জয় রাম বলে শূন্য ভরে বীর হনুমান হইয়াছে উদয়। জয় রাম বলে ভানুকে বলেছে, ভানু যা যা একবার তড়া করে উদিত হয়। হনুমান দেখিবারে পায় সম্মুখে ভানু। হনুমান বলছে, কে তুমি? ভানু বলছে, আমি ভানু। তুমি? আমি হনু। বাবা বাবা, ভানু আর হনু নামের একটা মিলির কায়দা আছে না? ভানু আর হনু। হনুমান বলছে, ভানু রে তোর বালক স্বভাব গেল না রে, তোর বালক স্বভাব গেল না রে। আবার অসময় কেন উদয় হলি, বালক স্বভাব গেল
গেল না রে ও তুই আসময় কান উদয় হলি ও তোর বালক স্বভাব গেল না রে ও তোর বালক স্বভাব গেল না রে আমি আমার কাছে ভানু যখন হনুমানের কাছে এসেছে সঙ্গে সঙ্গে আপন অঙ্গে ধারণ করেছে অঙ্গে ভানু নিয়ে হনু করিল গমন গো জয় রাম বলে ওরে রাম গোচরে এসে আবার দিল দর্শন জয় রাম বলে শূন্য হতে বীর হনুমান ভূমিতে নামিল ও জয় রাম বলে হস্ত থেকে পর্বতখানা ভূমিতে বসালো জয় রাম বলে অদূর হতে সুসেন বদ্ধ করিল গমন ও জয় রাম বলে আবার পর্বতের নিকটেতে দিল দর্শন জয় রাম বলে পর্বত হতে ঔষধে নিয়ে করিল গমন হর জয় রাম বলে রাম গোচরে এসে বদ্ধ দাঁড়ালো তখন জয় রাম বলে আবার বদ্ধ বলে শোন প্রভু করি নিবেদন জয় রাম বলে শোনো শোনো আমার কথা শোনো দিয়ে মন জয় রাম বলে শুধু এই বিশল্য কবি হলে ঔষধ তৈরি হবে না। এটি ঔষধ তৈরি করতে হবে। রাবণের মাতা নিকষার চোখের জলে রামচন্দ্র বলছে বন্ধুরাজ হয়ে গেছে এই লক্ষণ আর বাঁচবে না যার নাম হচ্ছে নিকষা বুঝেছেন যার চোখে এক বিন্দু কষ তাই নাই সেই নিকষার চোখের জলেই সম্ভব নাকি তাই হনুমান বলছে প্রভু আমি তো আছি তোমার অসুবিধে কোন জায়গায় আমাসি ঘুমায় শিখেছে নাকি ঘুমায় না রাম নাম শুনতে শুনতে কখনো ঘুমাতে নেই এতে মহা অপরাধ হয় কি হয় জানেন এই রামায়ণ কীর্তন হয়েছিল কৈলাস ধামে স্বয়ং মহাদেব কীর্তন করেছিল আর মহাদেবের বদনে স্বয়ং পার্বতী রাম কথা আস্বাদন করেছিল মহাদেব বলেছিল পার্বতী রাম নাম শুনতে শুনতে কখনো ঘুমাতে নেই এতে মহা অপরাধ হয় এবং এই রাম নাম শুনতে শুনতে যদি কেউ ঘুমিয়ে পড়ে যায় পরবর্তী জন্মে তার মশাকুলে জন্ম হয় দেখেন জন্মাবে এই পৃথিবীতে মানুষ গরু পশু পাখি যা কিছু আছে তাই না সবার কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে না একটা মান সম্মান জ্ঞান সবার আছে না কি আছে না ওই একজনের কিন্তু সম্মান বলে কিছু নাই কার ওই মশার যত বেশি কথা কবেন দাবড় দেবেন লাঠি নিয়ে তাড়া করবেন ওকে কিন্তু লজ্জা বলে কিছু নাই যত বেশি কথা বলবেন তত কানের কাছে এসে বুন 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 করবে নাকি ভাগ পালি কামড়াই চলে যাবে আনে যারা ঘুমাবে তারা মশা হবে তাতে আমাকে কি তাই হনুমান এই মাসি কোন জায়গাতে আইছে হনুমান লঙ্কা এসে নিকষাকে ডেকে বলছো দিদা দিদা নিকষা ভাবে তাই আমার তো সেরকম কোনো নাতি নাই যে কটা ছিল মরে একদম পরিষ্কার হয়ে গেছে অসময় ডাকাডাকি করে হনুমান কয় আমি তোমার সেই নাতি তোমার বয়স হয়ে গেছে তুমি আমার চিনবা না আমি তোমার নাতি তুমি আমার দিদা আসো আমার কাছে আসো আমরা একটু দশা ধরি দেখবেন এই দিদা ঠাকুমা যারা নাতিপুতি পেলে কত জড়াই জুড়োই ধরে নাকি আদর করে চুমু টুমু খায় খায় না তোমরা কত খাও নিকষা বুড়ো কালে নাতি পাইছে দশা ধরার কত গরজ ঠাইছে নিকষা যে হনুমানের কাছে এসেছে হনুমান নিজের লেজটা ধরে নিকষার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে চোখের মধ্যে লেজ ঢুকাই দিয়ে মোড়া মরি আরম্ভ করেছে সে কি জ্বলা শুরু হয়েছে রে ভাই নিকষা কষ্টাই নাই জল কোন জায়গাতে আসে ওই কোন রকম একটু কষ্টস্তাই বেরোইছে তাই নিকষার চোখের জলে নে হনুমান বদ্ধের করে করিল অর্পণ বিশল্যক রবি দিয়ে আর নিকষার চোখের জল দিয়ে ধীরে ধীরে বদ্ধ আমার ঔষধ বানালো ঔষধ নিয়ে লক্ষণের বদনে বিন্দু বিন্দু দিল ঔষধ খেয়ে ঠাকুর লক্ষণ প্রাণ ফিরিয়া পায় রাম বলে আইরে লক্ষণ আইরে কোলে আয় তখন রাম বলে আইরে লক্ষণ আইনা করি কোলে কোলে বসে ওই বদনে
দাদা ঔষধে খেয়ে ঠাকুর লক্ষণ প্রাণ ফিরিয়া পায় স্বর্গলোকে দেবে দেবগণ হরিধ্বনি দেয় আবার এইখানেতে শক্তি সে মোচন হয়ে গেল একবার আমার সবে মিলে একবার হরি হরি বল